হ্যালো বন্ধুরা, আমি এর আগে মোবাইলের রিপেয়ারিং এর ভিডিও করতাম। তো কিছু স্টুডেন্ট এবং কিছু বন্ধুদের রিকোয়েস্টে আজকে একটু অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনলাইনের কাজ। অনলাইনের কাজ বলতে কি, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এদের সাপোর্টিং ডকুমেন্টস গুলো রেডি করা, এবং কি আছে এর জিনিসগুলো কিভাবে রেডি করতে হয়, ফর্ম কি করে ফিল আপ করতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসসি কার্ড বা এসটি ওবিসি যে কার্ড হয়, সেই কার্ডের ফ্যামিলি চার্ট কি করে বানাতে হয়। এটা এটা অনেকেই করে, কিন্তু প্রপার যদি ফ্যামিলি চার্ট না হয় তো সেক্ষেত্রে কি হয়, আমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায়। এবং এই মুহূর্তে দুয়ারে সরকারও চলছে, তো সেক্ষেত্রে কি হয়েছে, অনেকেই এটা জমা করছে। এবং অনেকে আমার কাছে আসে যে আমি ২-৩ বার জমা করেছি বা ৩-৪ বার জমা করেছি, এর আগেও জমা করেছি, কিন্তু সব ক্যানসেল হয়ে গেছে। তো ক্যানসেল হওয়ার মেইন কারণটা কি? সেটা হচ্ছে ফ্যামিলি চার্ট। ফ্যামিলি চার্টটা যদি আমরা সঠিকভাবে না বানাই, তো সেক্ষেত্রে কি হয়, আমাদের অ্যাপ্লিকেশন গুলো ক্যানসেল হয়ে যেতে পারে। আমরা সাবমিট করছি কিন্তু অ্যাপ্লিকেশন গুলো ক্যানসেল হয়ে যায়। তো ফ্যামিলি চার্ট বানানোর পদ্ধতিটা কি আছে? তো সেটা নিয়ে আলোচনা করব। তো ফ্যামিলি চার্ট বানানোর জন্য প্রথমে আমাদের একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে হবে। এটাকে ওপেন করছি। আমার কম্পিউটারটা একটু স্লো, এর জন্য একটু দেরি হবে খুলতে। এই যে একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট হয়েছে। তো এবার কি করতে হবে এখানটায়, আহ, প্রথমে আমাদের ফ্যামিলি চার্টের যে হেড হয়, মানে যার ফ্যামিলির মধ্যে হোক বা চার্টের যে হেড হয়, তার নামটা আগে এখানটায় লিখতে হবে। এটা আমরা বাংলাতেও লিখতে পারি, আমরা ইংলিশেও লিখতে পারি। যদি ইংলিশে লিখি তাহলে কোনো রকম কোনো প্রবলেম হয় না, কিন্তু যদি বাংলায় লিখি তো সেক্ষেত্রে এখানে বাংলা টাইপ করতে হয়। তো বাংলা টাইপ করার জন্য কোনো রকম কোনো আমি এখানে যে একটা প্রসেস দেখাবো, যে বাংলা টাইপ করার জন্য আমাদের কি, যে বাংলা সফটওয়্যার বা বাংলা অ্যাপ্লিকেশন আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করে রাখতে হবে। কিন্তু যদি কারোর কম্পিউটারে আমাদের বাংলা অ্যাপ্লিকেশনটা ইনস্টল না থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ওপেন করে নেবো। গুগলে গিয়ে লিখবো ইংলিশ টু বেঙ্গলি টাইপিং, এবং এখানে গিয়ে এই যে জিনিসটা আছে এটাকে আমরা ক্লিক করে ওপেন করে নেবো। এবার এখানে যে চার্টটা আমরা রেডি করব, তো ফ্যামিলি চার্ট মানে হচ্ছে বাংলায় এটাকে বলা হয় বংশ তালিকা। তো আমাদের প্রথমে এখানে ইংলিশে যদি করি তাহলে এখানে ফ্যামিলি চার্ট লিখতে হবে। এখানে ঠিক এটাকে সেন্টার করে এখানটায় ফ্যামিলি চার্ট লিখতে হবে। এবং যদি বাংলায় লিখি তো আমাদের এটাকে বংশ তালিকা লিখতে হবে। তো আমি লিখি এখানে, তো কি লিখবো, বংশ তালিকা। তো এখানে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন, আমি এখানে ইংলিশে যেটাই টাইপ করব সেটাই বাংলাতে কনভার্ট হয়ে যাবে। তো ফার্স্ট লিখবো হচ্ছে বংশ তালিকা। হ্যাঁ, তালিকাটা হলো বংশটা, BONG, বংশ তালিকা। এবার এটাকে কি করতে হবে, কপি করতে হবে, তো এখানে পেস্ট করে দিতে হবে।
এটাকে আন্ডারলাইন করব। এবার নিচে এসে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই তালিকাটার হেড কে হবে, তালিকার হেড। যেমন আমি আমার মেয়েরটা করছি, তো আমার মেয়েরটা করছি, তো এখানে আমার তালিকার হেড হচ্ছে আমার বাবা। তো আমি আমার বাবার নাম এখানটায় লিখি। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেটা সঠিক সেটাকে সিলেক্ট করতে হবে। তো এটাকে কপি করছি, এখানে পেস্ট করে দিলাম। এখানে কোনো আন্ডারলাইন থাকবে না। এটার ফন্টটাকে একটু বড় করে নিই। এবার আমি এবং আমার ভাইয়ের নাম হচ্ছে সুরজিৎ মণ্ডল, তো এখানে আমাকে সুরজিৎ মণ্ডল লিখতে হবে। এটাকে কপি করব, এখানে পেস্ট। এটা চলে আসবে সাইডে, এবং আমার নাম, এটাকে কপি করব, দিয়ে এটাকে একদম ডান সাইডে করে দিতে হবে। এবার আসবে আমার মেয়ের নাম, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। এবার এই চার্টটাকে একটু চার্টের মতো বানাতে হবে। তার জন্য কি করব, এখানে লাইন সিলেক্ট করে এই, এবার এখান থেকে ইনসার্টে গিয়ে শেপসে গিয়ে অ্যারো চিহ্ন, এই হলো। এবার এই অ্যারোটাকে কপি করি, তাহলে সব অ্যারোগুলোর সাইজগুলো ঠিক থাকবে। এটা একটু উপরে হয়ে গেছে, এবার ঠিক হলো। ভি, এই অ্যারোটা এখানে আসবে, এটাকে একটু লম্বা করে দিতে হবে। এই, এবার এই সত্যজিৎ মণ্ডলের এখানে ব্র্যাকেটে লিখতে হবে কার্ড হোল্ডার, বা যার কার্ডটা আমরা দেখাবো এখানে শো করব, তার নামের নিচে কার্ড হোল্ডার
লিখতে হবে। এটা ঠিক হচ্ছে না, এটার সাইজটাকে একটু ছোট করে নিই। এই এই হলো ফ্যামিলি চার্ট। এবার যার সার্টিফিকেট আছে, যেমন এখানে সত্যজিৎ মণ্ডলের সার্টিফিকেট আছে, তৈরি হবে অনিন্দিতা মণ্ডলের, বা অ্যাপ্লিকেশন হবে অনিন্দিতা মণ্ডলের নামে। তো এখানে এই সত্যজিৎ মণ্ডল এবং অনিন্দিতা মণ্ডলের সম্পর্ক কি, বা এর সম্পর্কে এরা কি হয়, সেটা এখানটায় লিখে দিতে হবে। তো তার জন্য কি করব, এখানে এটাকে সেন্টারে নিয়ে এসে এখানে লিখতে হবে সত্যজিৎ মণ্ডল ও অনিন্দিতা মণ্ডল সম্পর্কে পিতা ও কন্যা এখানে সঠিকটাকে বেছে দিতে হবে। দিয়ে দাড়ি এটাকে সিলেক্ট করে এখানে ফ্যামিলি চার্টে এটাকে পেস্ট করে দিতে হবে। এই আমাদের এসসি কার্ড, এসটি, এসসি, ওবিসি এই তিনটের ক্ষেত্রেই এইভাবে আমাদেরকে ফ্যামিলি চার্ট বানাতে হবে। আশা করি বিষয়টা বোঝা গেছে। তো যদি কোনো রকমের প্রশ্ন থাকে তো কমেন্টে লিখে জানাতে পারো। আর এরকমই ভিডিও যদি আরো চাও, যে অনলাইন ওয়ার্কের ওপরে বা অনলাইনের কাজের উপরে যদি আরো ভিডিও বানাতে আহ, যদি তোমরা বলো যে এরকম ভিডিও আরো দরকার, তো সেক্ষেত্রে আমাকে কমেন্টেও লিখে জানাতে পারো। কারণ এটা আমি প্রথম ভিডিও করলাম, তো যদি তোমরা ইন্টারেস্ট থাকে তোমাদের, আর তোমরা এই জিনিসটাকে পছন্দ করো, তো সেক্ষেত্রে আমাকে কমেন্টে লিখে জানাবে, যাতে ভবিষ্যতে আরো এরকম ভিডিও বানাতে পারি।